লন্ডনের কথিত আইন বিশ্লেষক যখন বাংলাদেশিদের আইন শেখান। আচ্ছা ভাই, ঢাকা শহরে জ্যামের জটলায় পিস্টন পুড়িয়ে ক্লাচ প্লেট ক্ষয় করে আমরা যারা মোটরসাইকেল চালাই, আমরা কি আসলেই দেশের সবচেয়ে বড় ফাঁকিবাজ? ফেসবুকে ওনার পরিচয় রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী। নাম তালুকদার মোহাম্মদ রনি। তো রনি ভাই, আসসালামু আলাইকুম আপনাকে। উনি একটা পোস্ট দিয়ে দাবি করেছেন বাংলাদেশে নাকি বাইক কেনার সময় মাত্র 2-3 হাজার টাকা দিলেই সারা জীবন আর কোনো টাকা দেয়া লাগে না। সারা জীবন মানে একবার কিয়ামত পর্যন্ত। আর এই লজিক প্রমাণ করতে উনি টেনেছেন লন্ডনের আইন কানুন। আজ আমরা এই মহান বিশ্লেষকের তথ্যের মেকানিক্যাল ময়নাতদন্ত করব। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট gov.uk এবং ডিভিএলএ এর আসল আইন ঘেঁটে দেখব ওনার লজিকের ভেতরে কয়টা লোচা আছে। চলুন খাতা কলম নিয়ে বসি, আর ফিরে আসছি ইন্ট্রোর পরে। রনি সাহেব ওনার সেই মহাজ্ঞানী ফেসবুক পোস্টে লিখেছেন 2-3 হাজার টাকা। সাহেব, আপনি শেষ কবে বাইক কিনে বিআরটিএর বারান্দায় পা রেখেছেন একটু বলবেন? নাকি আপনি এখনও 1990 সালের কোনো এক রূপকথার জগতে বাস করছেন? এই যে স্ক্রিনে ভালো করে দেখুন, এটা বিআরটিএর অফিসিয়াল প্রজ্ঞাপন। আপনার ফাঁপা রাজনৈতিক বিশ্লেষণ আর বাস্তবের অফিসিয়াল ডেটার পার্থক্যটা এবার মিলিয়ে নিন। 100 সিসি বা তার নিচের বাইকের হিসাব প্রথম দফা যেটা করতে হয়, বিআরটিএর সংশোধিত আইন অনুযায়ী 100 সিসি বা তার নিচের একটা বাইক প্রথমবার 2 বছরের ট্যাক্স টোকেন এবং ডিজিটাল নাম্বার প্লেট সহ নামাতে সরকারি ফি লাগে 8,161 টাকা। আপনি যে 2-3 হাজার টাকার গল্প বলেছেন, সরকারি সর্বনিম্ন ফিটাই তো তার চাইতে 2.5 গুণ বেশি। এরপরে দেখেন 100 সিসির উপরের বাইকের হিসাব, যেমন ওনার প্রিয় 125 সিসি বা 150 সিসি। বাংলাদেশে 100 সিসির উপরের যে কোনো বাইক প্রথমবার রেজিস্ট্রেশন করতে সরকারি ফি এবং রোড ট্যাক্স বাবদ এককালীন জমা দিতে হয় 11,413 টাকা। এরপরে আসেন ট্যাক্স টোকেন নবায়ন ও 10 বছরের আসল খতিয়ান নিয়ে। এই 2 বছর পার হয়ে যাওয়ার পর কি মাফ করে দেয়? একদম না। প্রজ্ঞাপন স্পষ্ট বলছে প্রতি 2 বছর পর পর সরকারকে আরও 2,300 টাকা করে রোড ট্যাক্স ও নবায়ন ফি দিতে হয়। অর্থাৎ প্রথম রেজিস্ট্রেশনের 11,413 টাকা আর পরবর্তী 8 বছরের 4 বারের নবায়নের 9,200 টাকা মিলিয়ে 10 বছরে শুধু সরকারি ফি চলে যায় 20,613 টাকা। আর আনুষঙ্গিক সার্ভিস চার্জ যদি আমরা মিলাই, তাহলে সেটা সহজেই 21,000 থেকে 22,000 টাকা ছাড়িয়ে যায়। তা রনি সাহেব, তালুকদার সাহেব, আপনি সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে লন্ডনের আইনের ব্যানার বানালেন, কিন্তু নিজের দেশের বিআরটিএর এই অফিসিয়াল প্রজ্ঞাপনটা পড়ার বা দেখার সময় পাননি। কোথায় আপনার কাল্পনিক 2,000 টাকা, আর কোথায় বিআরটিএর অফিসিয়াল গ্যাজেটের 20,000 বা 21,000 টাকার হিসাব? রাজনৈতিক ও মানবাধিকার বিশ্লেষণ করতে করতে ওনার নিজের ভেতরের সাধারণ ডেটা এবং গণিতটাই আইসিইউতে চলে গেছে। এবার আসুন ওনার প্রিয় শহর লন্ডনে যাই। উনি ব্যানারে লিখেছেন, মানে ওনার পোস্টে লিখেছেন, লন্ডনে 125 সিসির বাইকের ট্যাক্স 27 পাউন্ড। হ্যাঁ, যুক্তরাজ্যের ডিভিএলএ অর্থাৎ ড্রাইভার অ্যান্ড ভেহিকেল লাইসেন্সিং এজেন্সির অফিসিয়াল রেট চার্ট অনুযায়ী 150 সিসি পর্যন্ত বাইকের ট্যাক্স আসলেই 27 পাউন্ড। কিন্তু রনি সাহেব, তালুকদার সাহেব, আপনি কি ওইখানে লেখা অ্যানুয়াল বা বার্ষিক শব্দটার মানে বুঝেন? লন্ডনে এই 27 পাউন্ড প্রতি বছর দেয়া লাগে। সারা জীবনে একবার নয়, বার্ষিক, বছরে একবার। আর বাংলাদেশে আমরা শুরুতে যে 11-12 হাজার টাকা দিই, সেটা 2 বছরের অগ্রিম রোড ট্যাক্স।
তার মানে আমরা একবারে 2 বছরের ট্যাক্স অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। আপনি লন্ডনের 1 বছরের ট্যাক্সের সাথে বাংলাদেশের 10 বছরের কাগজের হিসাব গুলিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছেন। এমনিতে গুড়াগাড়া খিচুড়ি খাইতে কিন্তু খুবই মজা, লেডা খিচুড়ি আর কি, কিন্তু আপনি যে খিচুড়ি বানাইছেন এই খিচুড়ি থেকে এমন দুর্গন্ধ বেরিয়েছে, খামো তো দূরের কথা, মানে ফালাইলেও মনে হইতেছে যে দুর্গন্ধ চলে আসবেন। কি করব আপনার এই খিচুড়ি, সেইটার সিদ্ধান্ত না হয় আমার দর্শকরাই নিবে। ওনার ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে লন্ডনে নাকি বাইকের ইন্স্যুরেন্স মাসে 210 পাউন্ড, অর্থাৎ বছরে 2500 পাউন্ডের উপরে। তা রনি তালুকদার সাহেব, আপনি কি জানেন লন্ডনে ইন্স্যুরেন্স কিভাবে নির্ধারিত হয়? যুক্তরাজ্যের আইন অনুযায়ী সেখানে একজন রাইডারের বয়স, তার লাইসেন্সের ধরন, যেমন সিবিটি নাকি ফুল A1 বা A2 লাইসেন্স, সে কোন জোনে থাকে এবং তার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, তার উপর ভিত্তি করে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ঠিক হয়। একজন 16-17 বছরের নতুন রাইডার যার শুধু সিবিটি অর্থাৎ কম্পালসারি বেসিক ট্রেনিং করা আছে, তার জন্য ইন্স্যুরেন্স সাময়িকভাবে বেশি হতে পারে। কিন্তু একজন অভিজ্ঞ রাইডারের বার্ষিক ইন্স্যুরেন্স 300 থেকে 500 পাউন্ডও হতে পারে, যা মাসে মাত্র 25 থেকে 40 পাউন্ড। আপনি সবচেয়ে বেশি এবং অবাস্তব ফিটা এখানে এনে ঢালাওভাবে সবার উপর চাপিয়ে দিলেন। এটা তো চরম লেভেলের বিভ্রান্তিকর তথ্য। সবচেয়ে বড় কথা, লন্ডনের HMRC অর্থাৎ HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস এর নিয়ম অনুযায়ী সেখানে একজন মানুষের আয়ের উপরে 20% ট্যাক্স তখনই কার্যকর হয় যখন সে তার বাৎসরিক পার্সোনাল অ্যালাউন্স বা করমুক্ত সীমা, যা প্রায় 12,570 তার চেয়ে বেশি আয় করে। গভর্নমেন্ট.UK ওয়েবসাইটে এমন তথ্যই দেওয়া আছে। তার চেয়ে বড় কথা, লন্ডনে একজন মানুষ মাত্র 1 বা 2 মাসের ন্যূনতম মজুরি জমিয়ে একটা ব্র্যান্ড নিউ কচকচে 125 সিসির জাপানি বাইক নগদে কিনে ফেলতে পারে। আর বাংলাদেশে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের শুধু উচ্চ না, তীব্র উচ্চ আমদানি শুল্ক ও সিসি লিমিটেশনের কারণে আন্তর্জাতিক বাজারের 1 লাখ টাকার বাইক আমাদের কিনতে হয় 3 লাখ 4 লাখ বা এই টাকা দিয়ে। তার মানে বাইকটা শোরুম থেকে বের করার আগেই ক্রেতা সরকারকে কয়েক লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। সেটা কি আপনার মানবাধিকার কর্মীর চোখে পড়ে না? পোস্টের শেষে উনি আবার চরম ক্ষোভও প্রকাশ করেছেন। বাবারে বাবা, উনি লিখেছেন এত কিছুর পরও নাকি বাইকাররা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট খারাপের অবস্থা দেখলে সরকারকে গালি দেয়। তো গালি দেবে না তো কি করবে মিয়া? যুক্তরাজ্যের রোড ট্যাক্স দেওয়ার পর সরকার তাদের হাইওয়ে কোড মেনে শতভাগ নিরাপদ রাস্তা, সিসিটিভি ক্যামেরা এবং লাইটিং নিশ্চিত করে। আর বাংলাদেশে একজন নাগরিক বাইক কেনার সময় লাখ টাকা ট্যাক্স দিয়ে দিচ্ছে অগ্রিম, কাগজের জন্য 22,000 টাকা দিচ্ছে, প্রতি লিটার অকটেনে ভ্যাট দিচ্ছে। তার বিনিময়ে সে কী পাচ্ছে? ভাঙা রাস্তা, অপরিকল্পিত ডিভাইডার আর ফিটনেসবিহীন বাসের চাপায় পিষ্ট হওয়ার গ্যারান্টি। আপনি মানবাধিকার কর্মী হয়ে নাগরিকদের এই ভাঙ্গা রাস্তার দুর্ভোগ নিয়ে কথা না বলে উল্টো যারা ভুক্তভোগী তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। স্যালুট আপনার লজিককে, বাম হাতে স্যালুট। ধুইছিলাম কিনা সাবান দিয়ে ভুলে গেছি, আচ্ছা মনে নাই, যাক স্যালুট আপনাকে বাম হাত দিয়ে। আপনি তো বিশেষ ব্যক্তি, সেই জন্য আপনাকে বাম হাতে স্যালুট না দিলে আমি হবে না আর কি, হবে না, এভাবে হয় না। তো ভাই ও ভাইয়ের বন্ধুরা, ডিজিটাল ফেসবুক বিশ্লেষকদের এই হলো আসল নমুনা। নিজে কোনোদিন বিআরটিএতে গিয়ে 21-22 হাজার টাকা গুনে কাগজের ফি দেননি, যুক্তরাজ্যের gov.uk এর আইনটাও পুরো পড়েননি, অথচ ফেসবুকে ব্লুটিক লাগিয়ে 2-3 হাজার টাকার রূপ কথা ছড়াচ্ছেন। সত্য সুন্দর আর তোষামত কুৎসিত, এই সত্যটা সব সময় মাথায় রাখবেন। এই ধরনের ফাঁপা লজিক আর বিভ্রান্তিকর পোস্ট দেখলে আবেগে না ভেসে আগে তথ্য যাচাই করবেন।
রনি তালুকদার সাহেবকে বলবো রাজনীতি আর মানবাধিকার বিশ্লেষণ করার পাশাপাশি একটু কষ্ট করে বিআরটি আর যুক্তরাজ্যের ডিভিএল এর ওয়েবসাইটটা ঘুরে আসবেন, গণিতটা শুধরে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে যারা দেখছেন, ফেসবুক থেকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো মেকানিক্যাল বা লিগ্যাল ময়নাতদন্তে, দেখি আরও কোনো রনি তালুকদারকে বের করতে পারি কিনা। সে পর্যন্ত ভালো থাকুন, সাবধানে রাইড করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।